নিহত হয়েছিলেন। কিন্তু এই কান্দি তারপরও আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। 12টা পয়েন্ট, সেই 4টা পয়েন্ট অর্থাৎ মান্ডুর ঠিক সামনে আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামনেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটে। অর্থাৎ কিছুক্ষণ আগে দুর্ঘটনা ঘটে। অর্থাৎ একটি পিক আপ এবং যে একটা মোটরসাইকেল, সেই মোটর বাইক কিন্তু পিক আপের পিছনের চাক্কার দিকে চাক্কায় ধাক্কা খাওয়ার পরেই কিন্তু মাটিতে ঝুলে পড়ার পরেই কিন্তু তার মাথার মগজ সহ অনেক কিছু কিন্তু হয়ে যায়। এই মুহূর্তে আমরা সবাই শেয়ার করে এবং কমেন্ট করে জানিয়ে যাবেন এই মুহূর্তে সেই দুর্ঘটনার যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন আধ্যাত্মিকনগর সিলেটে যে বড়ইকান্দি, সেই বড়ইকান্দি আমরা এই মুহূর্তে জানতে পারলাম সেই বড়ইকান্দির একজন ব্যক্তি নিহত হয়েছেন। এই মুহূর্তে কিছুটা তথ্য পারলাম, অর্থাৎ যিনি মারা গেছেন উনি নাকি শহীদ আহমদ নাম, তার বড়ইকান্দির সেই শহীদ আহমদ। আসলে তার বাবার নামে কোনো জানা যায়নি। সবাই যুক্ত থাকুন, আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তবে শেয়ার করে এবং কমেন্ট করে জানিয়ে দেন, সবাই শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দেন যাতে তার ফ্যামিলির লোক সেই লাশটিকে খুঁজে পায়। এবং তার পকেটে একটা আইডি কার্ড পাওয়া গেছে। এই আইডি কার্ড আমরা এটা দেখে তার পরিচয় নিশ্চিত হচ্ছি। আমরা বাকিটা তারপরে জানাতে পারবো। বড়ইকান্দি সিলেট সদর এলাকা। ট্রাক আটক আছে, ট্রাক আমাদের কাছে আটক আছে। ওনার নাম হচ্ছে শহীদ আহমদ চৌধুরী। এটা পাওয়া গেছে শহীদ আহমদ চৌধুরী, পিতা নেসার আহমদ চৌধুরী, বড়ইকান্দি। আমি একটু কথা বলতে পারি না, আমি লাশ কেবল হচ্ছে ডিসকাস করলাম, দেখলেন আপনাদের সামনে করলাম, বাকিটা আমরা পরবর্তী কার্যক্রম করছি। দর্শক, এই মুহূর্তে সিলেট এসএনপির যিনি কোতোয়ালি ওসি মহোদয় অর্থাৎ জিয়াউল হক, উনি প্রাথমিক তথ্য প্রাথমিক যে একটা এনআইডি কার্ড পাওয়া গেছে তার পেন্টর জেবের ভিতর, সেই এনআইডি কার্ড পাওয়ার সূত্রে কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে আমরা ঘটনার পরে আমরা আসছি, আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি সাউথ সুরমা রাইডিং ক্লাবের মেম্বার, উনি একজন এখানে বলতে পারছে। আমরা যতটুকু জেনেছি যে উনি এখানে রাস্তায় যখন পড়ে যায় তখন একটা ট্রাকের চাকার নিচে উনার মাথাটা পড়ে যায়, তখন হেলমেট সহ উনার মাথা পুরোপুরি থেতলে যায়। তো স্থানীয় যারা এখানে ছিল তারা আমাদেরকে এটাই জানিয়েছে, আমরাও খবর পেয়ে এখানে এসেছি। এখন পর্যন্ত আসলে উনার আর পরিবারের বা কারো সন্তান আমরা পাই নাই। উনার পকেটে আমরা একটা জাতীয় পরিচয়পত্র পেয়েছি, এখানে উনার নাম দেখেছি আমরা শাহিন আহমদ চৌধুরী, শহীদ আহমদ চৌধুরী। উনার বাড়ি দেখাচ্ছে দক্ষিণ সুরমার বড়ইকান্দি 1 নং ওয়ার্ডে। এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন পুলিশ যেহেতু উনার বড় এটাও আসলে আমরা বলতে পারি না। আমরা খবর পেয়ে যখন আসছি আমরা জানতে পেরেছি যে এখানে ট্রাকের চাপায় উনি মারা গেছে, কিন্তু ট্রাকটা আটক করা হয়েছে কিনা বা ড্রাইভারকে আটক করা হয়েছে কিনা এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা জানি না। তবে প্রশাসন আমাদেরকে বলেছে যে ট্রাকটা আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়, কিন্তু চালককে আটক করা হয়েছে কিনা এই ব্যাপারে আমরা এখনো মধ্যে কোনো কিছু জানতে পারি না। আমি রাইডার না, আমি এখানে আমার অফিস, খবর পেয়ে আমি এখানে এসেছি। আসার পরে আমি এতটুকু জানতে পেরেছি। আমরা ওনার যেহেতু মাথায় একটা ওনার নিজস্ব হেলমেট, মোটরসাইকেল সিলেট মেট্রো হো 11-14-54 এই সেই গাড়ি, সেই সিলেট মেট্রো হো 11-14-94 অর্থাৎ গাড়ি সিলেটেরই একটি বাইক, সেই বাইকের আরোহী এই মুহূর্তে আমরা জানতে পারলাম। তো ব্যস্ত শহরের যে ব্যস্ত রোড, তার গুরুত্বপূর্ণ পয়েন্ট 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্টের আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামনেই কিন্তু অর্থাৎ আলপাইন এবং মান্ডু শপিং সিটির সামনে কিন্তু একেবারে ঠিক সামনেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় কিন্তু একজন ঘটনাস্থলেই নিহত হন এবং সেই সময়, তবে এখন পর্যন্ত ট্রাকের ড্রাইভার বা ট্রাকের কর্তৃপক্ষ কাউকে আটক করা হয়নি, এমনটাই জানিয়ে দিয়েছেন সিলেট এসএনপির কোতোয়ালির জিয়াউল হক সাহেব। তো দর্শক, তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট। আমরা নগরীর 4টা পয়েন্ট অর্থাৎ আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামনে থেকে তুলে ধরার চেষ্টা করেছিলাম।